শরিয়াত জানি, আটটা জানলাম না, তাকে জানা বলা হয় না। এই জন্য প্রখ্যাত মুহাদ্দিসিন আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার কৌলুল জামিল কিতাবের মধ্যে লেখে যে ওয়ারিসাতুল আম্বিয়া সেই ব্যক্তি যেই ব্যক্তি নবীর ওয়ারিস, যে ব্যক্তি নবীর ওয়ারিস। ওয়ারিসাতুল আম্বিয়া নায়েবে নবী, যারা নায়েবে নবী তারাই নায়েবে নবী হতে পারে, তারাই নবীর ওয়ারিস হতে পারে। শরিয়াত, মারেফত, এই দুইটা বস্তু, দুইটা বিদ্যা যার ভিতরে, যার দেহের মধ্যে নাই, তাকে আলেম বলা যাবে না, তাকে জ্ঞানী বলা যাবে না, তাকে ওয়ারিসাতুল আম্বিয়া বলা যাবে না। তো বলতেছিলাম এটা একটা আলাদা বিষয়, এটা আজকে বিষয় না, এই কথা বলার সময় আজকে নয়। তো বলতেছিলাম যে আলোচনা যখন শুনবেন, জীবনের চাইতেও বেশি মূল্যায়ন করতে হবে আলোচনা। এই কথাগুলি যদি কোরআন সুন্নাহ ভিত্তিক হয়, আর যদি গপ্পগুজব হয়, ও আলোচনার টাইম নেই। যদি কোরআনের কথা হয়, যদি একটা হাদিসের কথা হয়, তাহলে এই কথাগুলি শুনতে হবে, মনে করতে হবে আমার জীবনের চাইতেও দামি কথা হচ্ছে। আমি মরে যাব, আমি শহীদ হয়ে যাব, আমার এই শহীদ হয়ে যাওয়া, আমার এই মরে যাওয়ার চাইতেও আল্লাহর নবীর একখানা হাদিস, একখানা কথা, একটা শব্দ, যে কথাগুলো আল্লাহ রাসূলের জবানে উচ্চারণ হয়েছে, আজকে আমরা তা পেয়েছি। আস্তে আস্তে ধীরে ধীরে বাই একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়ি, আরেকটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়ি, অর্থাৎ সাহাবী, তারপরে তাবিন, তারপরে তাবিঈন, এইভাবে আস্তে 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 আজকে যেই দিনের কথা, সেই হাদিসের কথা, সেই কোরআনের কথাগুলি আস্তে 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 মেহনতের মাধ্যমে আজকে এই পর্যন্ত এসেছে। তো আজকে কি করতে হবে? এই কথাগুলি এইভাবে শুনতে হবে যে কথাগুলি আমি বলতেছিলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথা বলতেন, সাহাবীদের মাথায় পাখি এসে যায়, বসে যেত, টেরই পাইতো না যে মাথার উপরে কি বসছে। এমন ভদ্র, এমন সভ্য, এমন নম্র, এমন ভাবে তারা নীরব ভাবে, স্থির ভাবে বসে থাকতো। আমার রাসূল কথা বলতেছে, আমার রাসূল কথা বলে না, এ যেন আমার আল্লাহ কথা বলতেছে। আমার রাসূল কথা বলে না, এ যেন আমার আল্লাহর কথাগুলি বলতেছে। এরপরে তোমার পীর সাহেব কথা বলতেছে, এ যেন তোমার পীর সাহেব কথা বলতেছে না, এ যেন আল্লাহ বলতেছে। এ যেন আল্লাহ বলে না, এ যেন রাসূল বলতেছে। এ যেন আল্লাহ বলে না, এ রাসূল বলতেছে, এটা রাসূল বলে না, একজন পীর বলতেছে। আল্লাহ, রাসূল, পীর, বুজুর্গ কথা একটা, কিন্তু মুখ হইল তিনটা, ভাণ্ড হইল কয়টা? তিনটা। এই কথাগুলি শুনতে হবে। নিজের জীবনের চাইতে, পৃথিবীর সব কিছুর চাইতে দাম বেশি, দামি, বেশি সম্মান, এই কথাগুলি দিতে হবে। বুখারী শরীফের মধ্যে আসছে যে কথাগুলি আমি বলতেছিলাম, যে হযরতে ওমর, হযরতে আবু বকর, রাসূল বয়ান করতেছে, হঠাৎ করে বলতেছে অমুক গোত্রের মধ্যে একটা লোককে প্রতিনিধি করার জন্যে নির্বাচন করা হোক। অমুক গোত্রের মধ্যে অমুককে প্রতিনিধিত্ব করার জন্যে অমুককে করা হোক, নির্বাচন করা হোক। হযরতে আবু বকর অথবা হযরতে ওমর দুইজন একজনে বলে ফেললেন যে না, অমুককে করা হোক। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু কথা বললেন যে আমি যেখানে কথা বলি, কথার মধ্যে একটু খোসা মারিয়া কথা আছে না আপনাদের দেশে? মাতবর ৩-৪টা এক জায়গায় হইলে তো এক মাতবর দেখা গেছে একটু তেরাইয়া বহে, ওই কথা ওনার ভালো লাগে না, ভালো হইলো ওই মাতবরের কথা ভালো লাগে না, উনি একটু বেখাই খায়, আছে না নাই? এরপরে মাঝখান দিয়ে একটা অজগবি একটা সাইডে ধরলে কি কইলো, ওই কথাই কিন্তু সব শান্ত হয়ে যায়, ও কথাই কিন্তু আজকের বৈঠক শেষ হয়ে যায়, সমাধান হয়ে যায়, মীমাংসা হয়ে যায়। কিন্তু উনি একটু খোঁচা মেরে দিয়েছে, খোঁচার কারণে একটা সমস্যার সৃষ্টি হয়ে গেল, হট্টগোল সৃষ্টি হয়ে গেল। তো অত দূর নয়, শুধু এইটুকু আমি প্রস্তাব করলাম, আবু বকর একটু খোঁচা মেরে দিলেন। তো খোঁচা মারতে যাইয়া দুইজনের মধ্যে একটু ভদ্র ভাষায়, দুইজনের মধ্যে কি সহিহ বুখারীর 10 নম্বর খণ্ডের মধ্যে এই হাদিসগুলি ফিটিং করা রয়েছে। আল্লাহর রাসূলের সামনে দুই সাহাবীর মধ্যে একটু ভদ্র ভাষায় একটু সামান্য তর্ক, এই 20-25টা কথার মধ্যে একটু তর্ক হয়ে গেল। উনি বলতেছে এটা না এইটা, উনি বলতেছে না এইটা না এইটা। এভাবে কথা বলতে বলতে আল্লাহ তাআলার রাসূল, আল্লাহর হাবিব রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কথা বলতে রাসূল বলতেছে কথা, সেই কথার উপর দিয়ে উঠে
আওয়াজটা একটু উপরে উঠে গেল। কতখানি শানে বেয়াদবি দেখেন। একটুখানি আওয়াজ, নবীজি যেই সাউন্ডে, যেই আওয়াজে, যেই র্যাঙ্কে, আওয়াজের র্যাঞ্চের মধ্যে কথা বলতেছে, ওই র্যাঙ্কের চাইতে একটু আওয়াজ বেরিয়ে গেল। এই আওয়াজ বেরিয়ে যাওয়ার পরেই আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে দিলেন। আশ্চর্য কথা, আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতুন নবী। হে বিশ্বাসী ইমানদার বান্দারা, আমার হাবিব যখন কথা বলেন, আমার হাবিবের কথা যেখানেই বলুক না কেন, যে কোনো ব্যক্তি বলুক না কেন, আমার হাবিব যখন কথা বলে, আমার হাবিবের হাদিসগুলি যখন তোমরা শুনবা, কোরআনের কথাগুলি যখন তোমরা শুনবা, তখন যেন তোমার ওই কোরআনের আওয়াজ আর হাদিসের কথাগুলির চাইতে যেন তোমাদের আওয়াজখানা একটু উপরে না উঠে যায়। কোরআনের কথা, হাদিসের কথা যখন বলবে, তোমার আওয়াজটা যেন তার চাইতে বেশি না হয়। যদি একটু আওয়াজ বেশি হয়ে যায় তাহলে কি হইব সেটা আবার বলতেছি। তো ওখানে কি হয়ে গেল যে আল্লাহ রাসূলের কথার আওয়াজের উপরে আওয়াজ তোমরা তুলো না। যদি আমার রাসূলের আওয়াজের উপরে তোমরা আওয়াজ তোলো, আওয়াজের উপরে আওয়াজটা রাসূলের আওয়াজের চাইতে একটু বৃদ্ধি পেয়ে গেল, তাহলে তোমাদের খবর আছে। কি খবর আছে? এত কষ্ট করে নামাজ পড়লা, রোজা করলা, হজ করলা, যাকাত দিলা, আজকের কোরবানি লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরবানি দিলা, যত আমল করলা এক কথায় সব আমল শেষ। আল্লাহ কোরআনে বলে সব আমল শেষ, হাদিস শরীফের মধ্যে বলে তোমার সব আমল শেষ। কোন হাত দিয়া গেল তুমি টেরো পাইবে না। কথা বুঝতে পেরেছেন? তাইলে কি করতে হবে? আমার বিষয়টা কি বুঝে আসছে? এই জন্য আলেম ওলামা কথা বললে চুপ চুপ। যদি কিছু বলার থাকে, যেমন মনে করেন সময় একটু বেশি হইতে পারে, তার চাইতে একটু বেশি হয়ে গেল, আদবের সাথে কাছে এসে বলতে হয়, হুজুর একটু সময় বেশি হয়ে যাচ্ছে। আদবের সাথে কথা মনে করতে হবে। আল ওলামা ওয়ারিসাতুল আম্বিয়া, ওলামায়ে ওয়ারিসাতুল আম্বিয়া যারা, এদেরকে তোমরা সাধারণ ভাবিও না, তোমার মতো ভাবিও না। কারণ তুমি আজকে তোমার গায়ের বলে তুমি নেতৃত্ব দাও, যেইভাবেই দাও। যেমন মনে করেন আজকে ক্ষমতায় আছে আওয়ামী লীগ সরকার, আবার দেখা যায় এক সময় ছিল বিএনপি, আরেক সময় লগে আছিল কেডা, জামাতে ইসলাম, এর আগে আছিল কেডা জাতীয় পার্টি। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু ক্ষমতাটা বৈধ হয় নাই। কেন বৈধ হয় নাই? যেই গণতন্ত্র, যেই রাখো মিয়া, কথা বলতেছি তো, কথা বেশি বলো। একটা এই যে গণতন্ত্র, যেইটা এই গণতন্ত্র ইসলামের দৃষ্টিতে, এই গণতন্ত্রটা ইসলামের দৃষ্টিতে কতটুকু জায়েজ না জায়েজ এটাও কিন্তু আমরা জানি না। এই গণতন্ত্রটা ইসলামের দৃষ্টিতে হারাম। কথা বুঝতে পেরেছেন? এই গণতন্ত্রটা কি বর্তমান, যেমন মনে করেন আওয়ামী লীগ, এর আগে করছে বিএনপি, তার আগে করছে কে জাতীয় পার্টি। যেই সিস্টেমে ইলেকশন হয়, যেই সিস্টেমে গণতন্ত্র হয়, কোরআনের ভাষায় আমরা মুসলমান এটা মানতে হবে। কিন্তু ভোট দেই সেইটা ভিন্ন কথা। ভোটটাও দেই, আমি আমার ভোট দেই, যেখানেই দেই না কেন হারাম জাইনা, হালাল জাইনা দেওয়া যাবে না। কেন? এই গণতন্ত্র হলো হারাম। এখন বলবেন হুজুর এই গণতন্ত্রটা হারাম হইল কিভাবে? তার গণতন্ত্রের মধ্যে সুদ আছে, তার গণতন্ত্রের মধ্যে ঘুষ দূরের লেনদেন আছে, তার গণতন্ত্রের মধ্যে কি আছে? উল্টাপাল্টা আছে, মিথ্যা আছে। হ্যাঁ, একটা সত্য ঘটনাকে দেখা গেছে এই সত্য ঘটনাটা যদি উদ্ঘাটিত হয় তাহলে বিশাল আমার দলের ক্ষতি হয়ে যাবে, অনেক কিছু এটা ধামাচাপা দেবে। কিন্তু আল্লাহর কোরআন কি বলে? নো, এটা হতেই পারে না। সত্যটা সত্যই হবে, মিথ্যাটা মিথ্যাই হবে। আল্লাহ কোরআনে সেটা সূরা বনী ইসরাইলের মধ্যে বলে দিয়েছে, সত্য এসে গেছে, মিথ্যা দূরীভূত হয়ে গেছে। সত্য যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, মিথ্যার কোনো জায়গা নাই। যেমন তোমরা তাকিয়ে দেখো, অন্ধকারের মধ্যে যখন আলো এসে যায়, আলো আসলেই অন্ধকার দূরীভূত হয়ে যায়। অন্ধকার দূরীভূত হয় এই কারণে যে আলো এসে গেছে। তো আলো এসে গেছে, সত্য এসে গেছে, মিথ্যা দূরীভূত হয়ে গেছে। এখন আমরা রাজনীতি করি আর ভোট বাট যাই দেই, এটা কিন্তু হারাম জাইনা দিতে হবে। এবার আসেন সহি মতে কি হবে? ভোটটা সহি মতে যদি এই দেশে কোরআনের রাজ, হাদিসের রাজ যদি একদিন কায়েম হয়, তখন আপনার ভোটটা একজন ভালো ব্যক্তিকে ভোটটা দেওয়া আপনার জন্য ফরজ হয়ে যায়।
ইতিমধ্যে একজন একটা ঘটনা ঘটিয়ে ফেলাইছে, গণতন্ত্রের মধ্যে হারামের মধ্যে থেকে সে নিজে নির্বাচন করতেছে, আমাকে ভোট দিলে আল্লাহর নবী পাবে। এই কথা যে বলে ঈমান আগে রক্ষা করেন, আগে ঈমানকে বাঁচান। যে ব্যক্তি বলে আমাকে ভোট দিলে আল্লাহর নবী ভোট পাবে, যেরকম নৌকায় ভোট দিলে শেখ হাসিনা ভোট পাবে, ধানের শীষে ভোট দিলে যুক্তিটা কি? ধানের শীষে ভোট দিলে যেরকম ভোট দিলাম লিটন চৌধুরী ভাইয়া লাইছে কি কথা কয় না, ভাইয়া লাইছে শেখ হাসিনা। এই যে একটা যুক্তি, সব জায়গায় যুক্তি চলে না। এটা এই গণতন্ত্র তো হারাম, আর তুমি যেটা বলতেছো তোমারটাও হারাম। আজকে যদি এই দেশের মধ্যে যদি ইসলামিক রাষ্ট্র যদি হতো, ইসলামিক কোরআন সুন্নাহ মাফিক যদি দেশ চলতো, তাইলে তোমার কথার যুক্তি ঠিক আছে, আমাকে ভোট দিলে আল্লাহর রাসূল পাবে। কিন্তু রাসূলের আদর্শে কি এই দেশ চলে? চলে না। এবার ভাই প্রিয় উপস্থিতি, এটা বুঝতে হবে, এই কথাগুলি আমাদের মাথায় রাখতে হবে। ঈমানটা কিভাবে নষ্ট হইতেছে, আগে ঈমান রক্ষা করেন, আগে ঈমান বাঁচান। এই যে কথাগুলি বলে বলে সে মানুষদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে। আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ আলেম ওলামা তার বিরুদ্ধে কথা বলতেছে, আবার লক্ষ লক্ষ কিছু সামসা আছে তার পক্ষে কথা বলতেছে, তার পিসাবরে সে বাঁচাই নিতে চায়। যত হারাম করুক, এটা আল্লাহ বরদাস্ত করবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেয়াদবের একটা সীমা আছে, বেয়াদবের যখন সীমা অতিক্রম করে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে তারে কিছু দেয় উত্তম মাধ্যম, তোতা মোতা ভাড়াইয়া রক্ত বেরিয়ে গেছে। এখানে কয় জেহাদের ময়দানে আমার রক্ত জড়াইয়া লাইছি, নাউযু বিল্লাহি মিন যালিক। এই ব্যক্তি মুনাফিক হয়ে গেছে, এই ব্যক্তি কুফরি করেছে। আর আপনারা যদি সেইটাকে সমর্থন দেন, আপনারাও সেটা কুফরির শামিল হবে। প্রিয় উপস্থিতি, সব সময় সব কথা বলা যায় না। এইভাবে আপনাদের আমার দেশবাসী আজকে আমাদের রাসূলুল্লাহ দরবার শরীফে যারা এসেছেন, মসজিদে জামে মসজিদে এসেছেন একটা উপলক্ষ নিয়ে, আজকে একটা উদ্দেশ্য, সেটা হলো পবিত্র আজকে আপনার কোরবানির দিন অর্থাৎ ঈদুল আজহার দিন আমরা নামাজ পড়ব। এইভাবে আমি সবাইকে পাবো না, সেজন্য আজকে এই কথাগুলি আমি বললাম। তবে আপনাদের অ্যালার্ট থাকতে হবে, আপনাদের সতর্ক থাকতে হবে। আপনি যেরকম আপনার জায়গা ওই দিকটা যেন কত ছুটে না যায়, আরে কত খেয়াল রাখতে আমারও হেন্দা কথা নি গেল গাড়ি রে, এই আমি টাকা পয়সা থুয়েছি, আমারও হেন্দাকে কেউ টাকা পয়সা মারিয়ে নিয়ে গেল নি রে। এই ঘরটা আবার বিল্ডিং করতে হবে, আমার ঘরের ভিতর অনেক গহনা কাটি আছে, আমার মা বোন সুন্দরী বেশি, ইজ্জত সম্মানের ব্যাপার স্যাপার, এই ঘর মজবুত করে তৈরি করো, জানে চোর ডাকায় শিং না মারতে পারে, চুরি করে না নিয়ে যেতে পারে। এই যে আপনার চেষ্টা প্রচেষ্টা, এই যে আপনি নিজের স্বার্থের জন্য যেই কাজগুলি আপনি করতেছেন, এইটাই কি আপনার মুক্তি দিতে পারে? এইটা হলো আপনার দুনিয়ার একটা সিস্টেম। কিন্তু আপনাকে মুক্তি দিতে হলে দুনিয়ার কাজ নয়, আখেরাতের কাজগুলি সবচাইতে সবার আগে প্রাধান্য দিতে হবে। কথা ঠিক কিনা? চিনতে হবে, জানতে হবে আমার মাওলাকে। খালি টুক করে একটা সেজদা দিয়ে দিলেন, ওই সেজদা আল্লাহর দরকার নেই। আগে বুঝতে হবে আমি কারে সেজদা দিচ্ছি, কোথায় সেজদা দিচ্ছি, কে আমার মালিক, কে আমাকে সৃষ্টি করেছে, কে আমাকে মৃত্যু ঘটাবে, আমি কতদিনের ভিসা নিয়ে দেশে এসেছি, কবে আমার ভিসা এক্সপায়ার হয়ে যাবে, কবে আমার ভিসা শেষ হয়ে যাবে, এই পৃথিবীর থেকে কবে আমি চলে যাব। আমার সামনেই তো কত মানুষ চলে যাচ্ছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথা বলে মাটির মধ্যে থুয়ে দিলাম, এখানেই কি শেষ? এত সোজা না। 60 বছর 70 বছরে তুমি যে এই কাহিনীগুলি করছাও, কবরের মধ্যে আল্লাহ তোমারে কাহিনী না ঘটাইয়া তোমারে ছাড়বো নাকি মনে করছো? হাদিস শরীফের মধ্যে আছে, ওই কবরের মধ্যে যদি তুমি যাও, তোমার জিন্দেগিটা যদি কোরআন সুন্নাহর জিন্দেগি হয়, কবরের মধ্যে রেখে দেবে যখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইভাবে যখন তোমাকে রেখে দেবে, আল্লাহর নবী বলেন, আমার ভাইরা কিতাবের মধ্যে আল্লামা কারামাত আলী জয়পুরি রাহমাতুল্লাহ আলাইহি তার মাদাখাল কিতাবের মধ্যে লেখে, তুমি যদি নবী প্রেমিক হও, আল্লাহ ভক্ত হও, তোমার লাশখানা কবরের মধ্যে রাখার সাথে সাথে আল্লাহর হাবিব তিনি নুরানি সুরতে কবরের মধ্যে বসে যাবে আর বলবে, দে দে আমার পাগল উম্মতটা আমার কোলে উঠাইয়া দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি যার পাগল ছিলা, সেই রাহমাতুল লিল আলামিন, সারা আলমের যিনি ছিলেন নবী, যিনি ছিলেন সারা আলমের নবী, পৃথিবীতে এমন নবী আর হয় নাই, এমন সম্মানের নবী আর হয় নাই, যিনি যতগুলি নবী আল্লাহ পাঠাইলো সমস্ত নবীদের নবী, সেই নবীর উম্মত আপনি আমি, কত বড় দামি ব্যক্তি আমি, অথচ কাজের বেলা যদি সেই নবীর আদর্শটা যদি আমরা কিছুটা মানতে পারি, তাইলে সেই নবীর উম্মত আমি হয়ে যাব। তুমি যদি সেই নবীর উম্মত হতে পারো, তাইলে তুমি জান্নাতি।
সুবহানাল্লাহ বলি। তাইলে তুমি কে? পরিষ্কার বুখারীর হাদিস মিশকাতের মধ্যে আসছে, আল্লাহর নবী বলে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা? ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যদি তুমি আমার উম্মত হতে পারো, যদি তোমার আমার উম্মতি হও, তাহলে সারা যত আমার উম্মত যত আছে সব উম্মত জান্নাত। আর তারাই যাবে না যারা আমার অস্বীকার করলো। ইয়া রাসূলুল্লাহ, কারা আপনার অস্বীকার করলো? যারা আমার আদর্শকে মানলো না। আমার আদর্শ যারা মানলো না, আমার নিয়ম কানুন, আমার পদ্ধতি, আমার তরিকা যারা মানলো না, তারাই তো আমার অস্বীকার করলো। তাদের জায়গা হইল জাহান্নামে। সেই জন্য আমি বলবো, আল্লাহর সেই রাসূল প্রেমিক হয়ে যায়, রাসূলের পাগল হয়ে যায়। সেই রাসূলের আদর্শটাকে আমরা আঁকড়িয়ে ধরি, শক্ত করে ধরি। দাঁত দিয়ে যেরকম কামড়িয়ে ধরলে একটা বস্তু, আমি তোরে ছেড়ে দেব না, আমি কামড় দিয়া ধরছি, তুই টাইনাও নিতে পারবি না। যেরকম একটা প্রতিযোগিতা হয়, কামড় দিয়া যেরকম ধরবেন, সেই রকম রাসূলের আদর্শটাকে ওই রকম দাঁত দিয়ে কামড়িয়ে ধরতে হবে। আর রাসূলের আদর্শের বাইরে আমার জিন্দেগি চলতে পারে না। তাইলে হবে আপনার জিন্দেগি সুন্দর। সেই রাসূলের কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে বলে দেন গো নবীজি, এই কুরবানিটা কার, কি ঈদুল আযহা কি? আল্লাহর হাবিব বলেন, ঈদুল আযহায় যে কুরবানিটা হয়, এই কুরবানিটা হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমাদের জাতির পিতা যে ইব্রাহিম আলাইহিস সালাম, তার হইল সুন্নাত এই কুরবানি। তিনি ছেলেকে কুরবানি করতে চাইলেন। আল্লাহর হুকুমে কুরবানি করার জন্য যখন প্রস্তুত হয়ে গেল, লম্বা ইতিহাস। আমি সরাসরি মিনা বাজারে যেই হাজী সাহেবরা পরশুদিন কুরবানি দিলেন, এই সিস্টেমটা কোথার থেকে আসলে আমি সরাসরি ওইখানে যাই। ওখানে যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান হযরতে ইসমাঈলকে আল্লাহর কথায় তিনি শোয়াইয়া দিলেন জবাই করার জন্য, একটু উপলব্ধি করার চেষ্টা করেন। আপনার সন্তানের দাম আছে, ইব্রাহিম নবীর সন্তানের দাম নাই। কথা কোনটা কে? আপনার পোলার দাম আছে, ইব্রাহিম নবীর পোলার দাম নাই। ইব্রাহিম নবী কার হুকুমে কুরবানি নিজের পোলার কলার মধ্যে মেরিয়ে দিতেছে। আপনি পারবেন? আল্লাহ যদি আইয়া সারতে কয় তোর পোলা দুইটারে কাট করিয়া রাখ, জীবন আল্লাহ মাফ চাই, পোলা আমার কলিজার টুকরা। এত সোজা নয়, কুরবানিটা কঠিন ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমার আল্লাহ বলেছিল, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে বললেন, বাবা আমি স্বপ্নে দেখছি। তুমি কি দেখছো? আমার আল্লাহ তাআলা স্বপ্নে আমারে দেখাইয়া দিয়েছে তোমারে জবাই করতেছি। পোলাটা কেমন তোর পোলাই কইতেছে, আল্লাহ কইছে। এর আগে কান্তার একটা ঘরে এলিছে, মায়ের শুদ্ধা বাপের শুদ্ধা ফারান মরুভূমির মধ্যে হালাই খেয়েছে। এটা একটা জুলুম হয়নি? আমাদের দৃষ্টিতে জুলুম, কিন্তু আল্লাহ যে হুকুম করছে, আল্লাহর হুকুম মানতে যাইয়া নিজের বউটারে সেই সিরিয়ার থেকে আনতে 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 সেই মক্কা নগরে, তখন সেই বাইতুল্লাহ শরীফ কোন রকম, অথবা তাফসীরের কিতাব আসে বাইতুল্লাহ শরীফ তখন নূহ নবীর প্লাবনের কারণে আর বালু সালু দিয়ে ঢেকে গেছে। পরে তো আবিষ্কার করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, লম্বা একটা ইতিহাস। এখন সেইখানে মরুভূমির মধ্যে নাই পানি, মানুষ নাই, কিচ্ছু নাই, এত বড় চতুর্দিকে খালি ধুধু ধুধু করে। পোলাডারে আর মায়ের ওখানে হালাইতে জায়গা। হযরতে মা হাজেরা যখন জায়গা ইব্রাহিম নবীর পাঞ্জাবির পিছনটা আমরা ধরছে। কি ব্যাপার? বলতেছে এখানে রেখে যাচ্ছেন, কারণ কি? আকাশে কথা বলতে পারে না, চোখটা পানি টপ করে পড়তেছে, ওই যে আল্লাহ হুকুম করছে এখানে রেখে থুয়া, কিন্তু কথা কইতে পারে না। ইব্রাহিম নবী এখানে যে কেন থুয়ে যাচ্ছে কথা কয় না, খালি আঙ্গুল দিয়ে ইশারা করে, উপরে আঙ্গুল দিয়ে ইশারা করে। এই জনমানবহীন মরুভূমির মধ্যে পানি নাই, গাছ নাই, কিছু নাই, শুধু রৌদ্র, রেখেই সে চলে যাচ্ছে, তা বারবার আঙ্গুল দিয়ে ইশারা করে। শেষে বলে, কি বলতে চান আপনি, একটু মেহেরবানি করে বলেন। এরে হাজিরা, আল্লাহ হুকুম করেছে, এই জন্যই আমি তোমাকে এই মরুভূমির মধ্যে রেখে যাচ্ছি। মা হাজেরার সঙ্গে সবাই জবাব দেয়, আল্লাহ হুকুম করছে বলে, হ
তাইলে চলে যান, আমি আপনার কাছে কিচ্ছু চাইবো না, খাবার চাইবো না, পানি চাইবো না, খুরমা চাইবো না, যান চলে যান। তবে আপনার কাছে আমি আবার বলি, আরেক রাওয়ায়াতে আসছে, আমাকে এখানে রেখে যাচ্ছেন মাত্র ছোট্ট শিশু সন্তান, একে সহকারে এখানে রেখে যাচ্ছেন, কোথায় পানি পাবো, কোথায় খাবার পাবো? আপনি আমাকে কার কাছে রেখে যাচ্ছেন? বলেন আমি আল্লাহর কাছে রেখে যাচ্ছি। খাবো কি? তিনি বললেন যে সুম্মা ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, ব্যবস্থা তো আল্লাহই করবো, পানির ব্যবস্থা, খাবারের ব্যবস্থা আল্লাহ করবে। যে আল্লাহ তোমার এখানে রেখে যেতে বলছে ওই আল্লাহই ব্যবস্থা করবে। হযরতে স্ত্রী মা হাজেরা বললেন, আল্লাহ তাআলা বলছে, বলে হ্যাঁ তাই আপনি যান। চলে আসলেন। এখন এই 12 বছর পরে এসে বলা রেখে করে। এখন আসেন মিনা বাজারের ঘটনাটা দেখি। ওখানে বলতেছে যে ছেলেরে বলতেছে যে বাবা আল্লাহ কইছে তোমার জব, তোমার রায়টা কি? ফানসুর মাজা তারা, তোমার মতামতটা আমারে জানাও। ছেলে জবাব দিতে লাগলেন, আব্বা আজকের থেকে 12 বছর আগে শিশু সন্তান আমি আমার মায়ের কোলে, আমার মাকে সহকারে তুমি মরুভূমির মধ্যে ফেলে গেলা আর খবর নিলাম, আর আজকে আসছো জব করার জন্যই। তুমি বলো তো দেখি তুমি কেমন তোর বাবা? এমনটি বলছে নাকি? না, এমনটি বলেন নাই। পরিষ্কার কুরআনুল কারীমের সূরা সাফফাতের মধ্যে আসছে। এই আস-সাফফাতের এই সূরাটার তাফসীরের মধ্যে দেখা যায় আল্লাহ তাআলার পয়গম্বর এখনো হয় নাই, পয়গম্বর হবে 2 জনেই নবী। আল্লাহু আকবার, 2 জনেই নবী। ডাক দিয়া বলেন তিনি কি বললেন? সারা বিশ্ববাসীকে ধৈর্যের সাথে বোঝার জন্য, ইমানকে মজবুত করার জন্য, সবক নেবার জন্য আল্লাহ তাআলা সেইটা কোরআন শরীফের মধ্যে ওই ছেলের কথাটা উড়াইয়া ধরলেন। ছেলেটা আদবওয়ালা না বেয়াদবওয়ালা? ছেলে আব্বার কথার জবাব দিলেন, আমি যে তোমার জব করতে চাই, তোমার রায় কি? ফানজুর মাজা তারা। ছেলে জবাব দিয়ে দিলেন, ক্বালাম ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আল্লাহ কইছে? বলে হ্যাঁ আল্লাহ বলেছে। তাহলে আল্লাহ যেই কাজ করতে আদেশ করেছে সেই কাজটা আপনি সমাধান করেন। আল্লাহু আকবার! কেমন কথা গলা পাড়াইয়ে দিলেন। হাদিস শরীফের মধ্যে আসছে এবং তাফসীরের মধ্যে আসছে, গলা টান করে শুয়ে বসে বলে, আপনার সন্তান শুইবে, আপনি শুইবেন? এই বাবাই যদি কয় শুয়ে বস, আল্লাহ রাস্তায় জব করব। এত কঠিন ব্যাপার। কোরবানিটা কোত্থেকে আসছে আগে অনুধাবন করেন। কোরবানি দিচ্ছেন না মিয়া, আপনার কলিজাটাকে আপনি কেটে দিচ্ছেন। আপনি তো দেখতেছেন সামনে যে একটা গরু কোরবানি দিয়েছে, এত সোজা না কোরবানি। আগে বুঝতে হবে কোরবানিটা কি। ছেলে গলা টান করে দিছে, গলা টান করে দিয়ে বলতেছে ইফা ইফা, গলা টাইটা দিয়ে দিয়েছে। জব করে আল্লাহ যেটা কইছে সেটা করেন। এইখানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাঈল, ইব্রাহিম নবী ইসমাঈলকে শোয়াইছে এইভাবে, তো ওই চোখ আর বাবা এইভাবে রইছে, ওই চোখ দুইটা চোখ দুইটার দিকে রইছে, এমন ভাবে তাকায় রইছে, ড্যাব ড্যাব করে চোখটা পানি টন 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 করতেছে। আচ্ছা বলেন, সন্তান যদি এইভাবে থাকে তার বাবার সমস্যা হইব নি? কথা কয় না। এই এইটারে জব করতে অসুবিধা হইতে পারে না? এমন হইতে পারে না পারলাম না, হ্যাঁ আমার দ্বারা সম্ভব না, এরকম হয়ে যেতে পারে। ছেলে জবাব দিয়ে দিলেন, আব্বা 4 চোখ যদি এক জায়গায় হয় মায়া এসে যেতে পারে, ধর্মীয় কাজে বাধা আসতে পারে, সেই জন্য আব্বা আপনার রুমাল দিয়ে আপনার চক্ষুটা বন্ধ করেন যেন আপনি না দেখেন, তারপরও আমার আল্লাহর আদেশ আপনি পালন করেন। আর আমরা করলাম কি? এত সোজা মিয়া, জান্নাতে যাবেন এত সোজা, পার পাইয়া যাইবেন এত সোজা। আপনার সামনে গাড়ি কয়টা ঘাট পার হইবেন, গালো আগে ঘাট পার রাস্তা তৈরি করে। আল্লাহর নবী বলে প্রথম গাড়ি হলো কবরের গাড়িতে যে মুক্তি পাইবে, তারপরে হাসর, তারপরে মিজান, তারপরে পলসিরাত, তারপরে জান্নাত না জাহান্নাম, তারপরে হিসাব। আপনি এত তাড়াতাড়ি জান্নাতে যাবেন কেন? একটু বুঝে আমার কথাগুলিও যদি আমি একটু চিল্লিয়ে বলি, কথাগুলি একটু বোঝার জন্য বলতেছি, একটু অনুধাবন করেন, একটু ভিতরে রাখেন কথাগুলি। আমার দেশবাসী ভাইরা, আমি দেশে বিদেশে যেখানে আলোচনাগুলি করি, আমি চেষ্টা করি মানুষকে কিছু বুঝাই দিতে। সারা দুনিয়ার মানুষের বুঝাইলাম, আমার মানুষের যদি আমি একটু না বুঝাইতে পারি, ধরাই না দিতে পারি, আল্লাহর কাছে কাল কিয়ামতের দিন আমি ধরা খেয়ে যাবো না?
ঠিক আছে, একটু খেয়াল করেন, আজকে তো বৃষ্টির দিন, আমাদের একটু সময় হইলেই সমস্যাটা, একটু ধৈর্য সহকারে কথাটা আমি বলি, অসুবিধা আছে নাকি? একটু বলে দেই, আমি ক্লিয়ার করে দিই, অল্প সময়ের মধ্যে দিয়ে দেবো, অল্পের ভিতরে দিবে, আল্লাহ ব্যবস্থা করে দেবে। এখন দেখা গেল কি, এদিক টাকার আর একটু দেখেন, আল্লাহ ব্যবস্থা করে দেবে। আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে আকাশ পরিষ্কার করে জমিনে ফাটল ধরে দিতে পারে, ফটফটা এই দিয়ে দিতে পারে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। এখন কথা হলো কি, যে তিনি সেইটাকে জব করলেন, জব হয় নাই, আল্লাহ তাআলা ব্যবস্থা করেন। এইভাবে যদি জব হয় তাহলে তো বিপদ। কি করা যায়? এই সিস্টেম যদি থাকে তাহলে প্রত্যেকটা বাপ প্রত্যেকটা বছরে তার বড় সন্তানকে এইভাবে কোরবানি দিতে যাবে, তাইলে একটা ফিতনা হবে, তাইলে একটা সমস্যা হতে পারে, তাইলে কত কিছু হইতে পারে। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল, ফেরেশতারা তো সবাই পাগল হয়ে গেছে, সব চাইছে ওই মিনা বাজারের দিকে, কে তো জব করিয়া লাইতেছে, কেউ এই যে মনে হয়ে গেল গা। আল্লাহ তাআলা কয়, থাম, ব্যবস্থা তো আমার হাতে। জিবরাইল বলেন, আমি বহু বছর ধরে জান্নাতের মধ্যে আমি একখানা পশু লালন পালন করতেছি, ওইটারে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই ছুরির তলে শোয়াইয়া দেয়। হযরতে জিবরাইল আসলেন, আয়েশা আস্তে করে, তার তো চোখ বান্ধা, আস্তে করে সন্তানরে সরাইয়া ওইখানে ওইটারে শোয়াই দিছে, এন্দা জব হয়ে গেছে। রক্ত যখন হাতে এসে গেছে, অনুধাবন হলো, আরে গরম রক্ত, ছেলে জবই হয়ে গেছে। চোখ খুললে চাইতে ছেলে না, সে তো ছেলে জবই করে দিছে, আল্লাহ বাঁচাইয়া দিলেন, ছেলে না একটা জান্নাতি দুম্বা জবই হয়ে গেছে। আল্লাহ তাআলা কি না করতে পারে, আল্লাহ ব্যবস্থা করে দিলেন। এই সিস্টেমটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আজকে সেই দিন, আজকে পবিত্র এই ঈদুল আজহা, কোরবানি নামাজ পড়ার পরে কোরবানির সিস্টেমটা আমি বলে দিচ্ছি। কোরবানির সিস্টেমটা হলো, আগে আপনি নিজের নামে দিবেন। সবার আগে আমি বলবো, যদি একাধিক কোরবানি হয়, যেমন একটা গরু আছে, 4টা বাঘ হয়েছে, 3টা বাঘ হয়েছে, 5টা বাঘ হয়েছে, বা একটা বাকি আছে 6টা হয়েছে, বা 2টা বাকি আছে আপনার 5টা হয়েছে, এরকম ধরনের যদি কোরবানি হয়, সব ভাইদেরকে নিয়ে বসবেন, বসে আপনারা 5 ভাগে 7 ভাগে কোরবানি দিবেন, কিন্তু গোস্তটা বন্টন করে নেবেন 5 ভাগে, সমস্যা নাই। কিন্তু কি করবেন? এটা সিস্টেমটা কি, আগে আমি যারে ভালোবাসি, আমি যারে অন্তর দিয়ে ভালোবাসি, আমি যার উম্মত, সেই নবীজির নামে একটা কোরবানি দিয়ে দেবেন। কথা বুঝতে পেরেছেন? সেই নবীজির নামে একটা কোরবানি দিয়ে দিবেন। আর নিজেরা যারা আছেন, নিজের বাপের নামটা উল্লেখ করে নিজের নামে আল্লাহর রাস্তায় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি দিয়ে দিবেন। এরপরে কোরবানির অংশটা আপনি 7 ভাগ করে নিয়ে গেলেন, নিয়ে দেওয়ার পরে আপনার অংশটা 3টা ভাগ করবেন। 3টা ভাগ করে 1 ভাগ আপনি আপনার এই গরিব দুঃখী, আমরা তো এখন গরিব দুঃখীরে দেই না, মুখ চিন্না দিই, ও আমার দোস্ত মানুষ, ওর আগে দিয়ে, এটা ঠিক না। আগে গরিব দুঃখীরে দিয়ে দিবেন 1 ভাগ, আর আরেকটা ভাগ রেখে দিছে আত্মীয় স্বজনে দিবেন, আরেকটা ভাগ আপনি নিজে খাবেন, সবাইকে নিয়ে খাবেন। এই সিস্টেমে কোরবানিটা দিবেন ইনশাআল্লাহ। এই কোরবানি আল্লাহর দরবারে এইভাবে যদি হয়, এইভাবে যদি তাকওয়ার সাথে যদি কোরবানি হয়,